বিভিন্ন জায়গার পুজোর আবহ আপনাদের সামনে তুলে ধরছি। যারা ঘরে বসে রয়েছেন, এখনো পর্যন্ত বাইরে বেরোতে পারেননি বা পারছেন না, তাদের জন্য আমরা আছি। বিভিন্ন জায়গার ছবি দেখুন যে জনতার কিরকম ঢল নেমেছে। কলকাতার দুর্গাপুজো কেন্দ্রের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে মূলত থিম, কিন্তু তার সঙ্গে কোনোভাবে লড়াইয়ে পিছু হটে না, সেটা হচ্ছে সাবেকিয়ানা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে বেশ কিছু খবর আপনাদের দিতে থাকবো। যেমন ধরুন, এটা কলকাতার দুর্গাপুজো কেন্দ্রের চেষ্টাতেই হেরিটেজ তকমা পেয়েছে। মহাষষ্ঠীর দিন মন কি বাতে কথা বললেন প্রধানমন্ত্রী। দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি কৃতিত্ব দাবি করে রাজ্য সরকারও সমানভাবে তারাও বলেছেন যে এই কৃতিত্ব রাজ্য সরকারের। ছট পুজো নিয়ে বলতে গিয়ে মন কি বাতে দুর্গাপুজোর প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী। বাংলার দুর্গাপুজো বাঙালির গর্ব, আনন্দ উৎসবের এক ও অদ্বিতীয় নাম। ছোট থেকে বড় বাঙালির প্রাণের উৎসব। 2021 সালে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে তিলোত্তমা দুর্গাপুজো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় যুক্ত হয়েছে। 2025 সালে মহাপুজোর মহাষষ্ঠীর দিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এলো সেই প্রসঙ্গ। कुछ समय पहले भारत सरकार के ऐसे ही प्रयासों से कोलकाता की दुर्गा पूजा भी यूनेस्को की इस लिस्ट का हिस्सा बनी है। हम अपने सांस्कृतिक आयोजनों को ऐसे ही वैश्विक पहचान दिलाएंगे तो दुनिया भी उनके बारे में जानेगी, समझेगी, उनमें शामिल होने के लिए आगे आएगी। মন কি বাতে নরেন্দ্র মোদীর বক্তব্য, ভারত সরকারের প্রচেষ্টায় কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। কলকাতার দুর্গাপুজোর এই স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব পশ্চিমবঙ্গ সরকারও দাবি করে। কেন্দ্র না রাজ্য, কার প্রচেষ্টায় কলকাতার দুর্গাপুজো এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তা নিয়ে দুপক্ষের মধ্যে কৃতিত্বের লড়াই অনেক আগে থেকেই চলছিল। উনি কি জানেন যে এই বিষয়টি নিয়ে যিনি গবেষণা করেছিলেন তার নামটা কি এবং রাজ্য সরকারের সেখানে কি ভূমিকা ছিল? এইভাবে মিথ্যা কথা বলা একজন আমাদের মতো মহান দেশের প্রধানমন্ত্রী, যেহেতু তিনি আমারও প্রধানমন্ত্রী, এবং আজকে শুভ ষষ্ঠী এইভাবে রাজনীতিকরণ অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক যে দেশের প্রধানমন্ত্রী এইভাবে সবকিছুতেই রাজনীতি জড়িয়ে ফেলেন। এবছরই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। এই আবহে ছট পুজোকে ইউনেস্কো যাতে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তার জন্য ভারত সরকার চেষ্টা করছে বলে প্রধানমন্ত্রী জানান। छठ न सिर्फ देश के अलग अलग हिस्सों में मनाई जाती हैं, बल्कि दुनिया भर में इसकी छटा देखने को मिलती है। आज यह एक ग्लोबल फेस्टिवल बन रहा है। साथियों, मुझे आपको ये बताते हुए बहुत खुशी है कि भारत सरकार भी छठ पूजा को लेकर एक बड़े प्रयास में जुटी है। भारत सरकार छठ महापर्व को यूनेस्को की इंटेंजिबल कल्चरल हेरिटेज लिस्ट यानी यूनेस्को की सांस्कृतिक धरोहर की सूची में शामिल कराने का प्रयास कर रही है। সেই প্রসঙ্গেই তিনি কলকাতার দুর্গাপুজোর প্রসঙ্গ টানেন। সামনের বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে শেষ দুর্গাপুজো। আর সেই বোধনের দিন প্রধানমন্ত্রীর এই ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় আপনাদের আমরা দেখাচ্ছি, আর সেখান থেকে আন্দাজ করতে পারছেন যে পুজোর যে মুড, সেই মুডের একেবারে মধ্য গগনে এই শুরুতেই আমরা পৌঁছে গিয়েছি। আমরা বিভিন্ন জায়গার প্যান্ডেল এবার আপনাদের দেখাচ্ছি। যেমন শহর কলকাতার বেশ কিছু জনপ্রিয় প্যান্ডেল বা প্রতিমা আপনাদের দেখিয়েছি। এবার নলিন সরকার স্ট্রিট, সেখান থেকে আমাদের এক প্রতিনিধি জয়িতা আমাদের সঙ্গে রয়েছেন। আবার সুরুচির সঙ্গ, যেটা বহু সেলিব্রিটিদের এখানে দেখা যায় এই পুজোতে, সেখান থেকে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আর শিলিগুড়ির খুব নামকরা পুজো দাদাভাই পুজো মণ্ডপ থেকে আমাদের দাদাভাই স্পোর্টিং পুজো ক্লাব থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, তার কাছেও আমরা যাব। তো প্রথম একটু নলিন সরকার স্ট্রিটে যায়। মধ্য কলকাতা বা উত্তর কলকাতার এই পুজো দারুণ নাম করা। তো জয়িতা, বহু মানুষ এখানে শুধুমাত্র এই পুজো দেখতে আসেন। উত্তর কলকাতার পুজোর একটা মাহাত্ম্য আছে, সাবেকিয়ানা থিম সব কিছু মিলিয়ে উত্তর কলকাতার এসেন্সটা সম্পূর্ণ পাওয়া যায় এখানকার পুজোয়। এই মুহূর্তে তোমার সামনে কি ছবি, কি বলছেন যারা দেখতে আসছেন?
একদমই তাই। আমরা যখন এখানে ঢুকেছি তখনই দেখেছি মহাষষ্ঠীর দিন কাতারে কাতারে মানুষ মণ্ডপে ভিড় জমিয়েছেন। তবে আরেকটা বিষয় এখানকার চমক থাকে, সনাতন দিনদার প্রতিমা। এটা কিন্তু বরাবরই মানুষের কাছে একটা বাড়তি চাওয়া কিংবা পাওয়া হয়ে থাকে। এখানে এবারে মাতৃ প্রতিমা করেছেন সনাতন দিনদা। এবারে থিম হচ্ছে রূপান্তর। এই থিম নিয়ে আমরা একটু পুজো কমিটির সদস্যদের সাথে কথা বলে নেব। এবারে মণ্ডপ সজ্জা থিম তো প্রত্যেকবারই আমরা দেখি, কিন্তু ছোটদের ভীষণ নজর কাটছে, ছোটরা ভীষণ পছন্দ করছে। কি থিম আপনাদের এবারে? এবছরের যে থিমটা শিশুদের উপরই মানে নির্ভর করে করা হয়েছে, কারণ এখন যে থিমগুলো হচ্ছে বা ভাবনাগুলো হচ্ছে সেগুলো একটু কঠিন, বয়স্ক মানুষদেরই বুঝতে অসুবিধা হচ্ছে। সেই কথাটা ভেবে দেখছি যে বাচ্চাদের খুশি, বাচ্চাদের যে আনন্দ পুজো সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই ভেবেই সনাতন এই থিমটা করেছে। এখানে আপনি দেখবেন মণ্ডপ যখন শুরু হচ্ছে সেখানে মানে কি বলে গল্পের গরু গাছে উঠেছে, তারপরে 7 ভাই চম্পা আছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে, নীলকমল আছে, লাল কমল আছে। এদেরকে মিলেমিশে এইসব গল্পের কথা কিন্তু আজকালকার বাচ্চারা কেউ জানে না, তারা হ্যারি পটার আর ওই কমিক্স নিয়েই ব্যস্ত। একদম। আমি যখন মণ্ডপে ঢুকলাম আমি অরিতাকে বলবো দেখাতে, এই ওপরের যে বিষয়গুলো ছোটরা দেখছে, যেগুলো বানানো হয়েছে চতুর্দিকে, তারা কিন্তু বিষয়টাকে বেশ মজা পাচ্ছে। মানে বহু ছোট দর্শনার্থী আছে যারা হয়তো কঠিন থিম বুঝে উঠতে পারে না, এবার তারা এই মণ্ডপে ঢুকে 7 ভাই চম্পা এই গানে কিন্তু বেশ নেচে উঠছে। এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, মহাষষ্ঠী। একদিকে যেমন কাতারে কাতারে মানুষের ভিড় বাড়ছে, তেমনি নিয়ম নীতি মেনে আমরা আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, পুজো বসে গিয়েছে। আজকে থেকে আপনাদের পুজো শুরু হলো এবং এটা নিয়ম নীতি মেনে এখন চলছে। আমাদের কালকে বোধন হয়েছে, কারণ কালকে যে ষষ্ঠী পড়ে গেছে, এইবার এই অ্যারেঞ্জ হচ্ছে। কালকে সপ্তমী, বোধন হয়েছে, কালকে যাবে 6:30-6টার সময়। একদমই। এখানে আমরা দেখছি সেই পুজোর আয়োজন আমরা এসে থেকেই দেখেছি, এখানে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে হচ্ছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিসও দেখছি, এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারাও দূর দূরান্ত থেকে এসছেন এবং তারাও বেশ উপভোগ করছেন। একটু তাদের সাথে কথা বলে নেব আমরা। নলিন সরকার স্ট্রিট তো ভীষণ পছন্দের একটা পুজো, প্রতি বছর, এটা মিস করার মতো না। আর এবার তো মানে অসাধারণটা বোধহয় খুব ছোট্ট করে বলছি। হ্যাঁ, এত মানে এই থিমটা আমাকে যেটা বাচ্চা ছেলেটি বোঝালো, ইটস আ প্যাসেজ লাইক জন্ম আর মৃত্যুর মাঝখানের যে রাস্তাটা। একদম, এটা কিন্তু এবারে ইউএসপি বাচ্চা ছেলেটি বোঝালো। মানে নলিন সরকার স্ট্রিট কিন্তু এবারে ছোটদের ভীষণ মন কাটছে। আমি আরেকটু সবার সাথে কথা বলে নেব। কোথা থেকে আসছে? হাইল্যান্ড পার্ক। কেমন লাগলো দেখে? ভীষণ ভালো, ভীষণ সুন্দর, মানে থিমটা এত ভালো, খুব ভালো লেগেছে। একদমই তাই। আমরা মাতৃ প্রতিমা দেখেছি, এখানে সনাতন দিনদা এবারে মাকে ভাসমান মাতৃ প্রতিমা তৈরি করেছে এবং যেটা খুব পছন্দ করছে সবাই, বিশেষ করে ছোটরা পছন্দ করছে। আমি ওপরের এই কাজটা দেখাতে বলবো। অরিতা, তুমি এটা একটু দেখাও। ছোটরা ঢুকেই ওপরের দিকে তাকিয়ে রয়েছে এবং তাদের বেশ ভালো লাগছে এবারের এই মণ্ডপ সজ্জা। পাশাপাশি গান চলছে ছোটদের, সেগুলো তারা বেশ পছন্দ করছে। এখনকার ছোটরা বড্ড মোবাইল ফোনে বন্দি জয়িতা। এই ধরনের থিমের মাধ্যমে একটু আমরা যে ছোটবেলা পেয়েছি, ছোটবেলায় যা যা নিয়ে আমরা ব্যস্ত থাকতাম, সেগুলো কোথাও একটু তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া, এটা হয়তো একটা বড় কাজও বটে বড়দের। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, একটা নামকরা পুজো মণ্ডপে তুমি রয়েছো, বহু মানে এই জেলার বা উত্তরবঙ্গের একটা খুব বড় পুজো। কি বলছেন এখানকার মানুষজন? মহাষষ্ঠীতে শহর কলকাতায় মহাষ্টমীর ভিড় বলা যায়, সেখানে কি ছবি? দেখো, আমি একবার ছবিটা দেখাই এবং এটাই দাদাভাই স্পোর্টিং এর মাঠ, যে মাঠে এবং যে পুজোয় না এলে বোধহয় শিলিগুড়ির যারা ঠাকুর দেখতে বেরোন তাদের দিনটা ভালো যায় না। এই যে ছবিটা দেখতে পাচ্ছ ভিড়, এটা মাঠে যারা ঠাকুর দেখবেন না বা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন, এবং দূরে ওই যে লম্বা লাইন ব্যারিকেডের ওপারে, ওই যে লাইন, লম্বা লাইনে কিন্তু তারা অপেক্ষায় কখন এই ভিড় ঠেলে মণ্ডপে ঢুকবেন, এবং সেই লাইনটা ঘুরতে ঘুরতে সাপের মতো লম্বা লাইন এসে এই মণ্ডপে পৌঁছাবে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এবং এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, আপনার নাম কি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। রিয়া রায়। কটা ঠাকুর দেখলেন? কালকে থেকে দেখা শুরু করেছি, মোটামুটি সব দেখা কমপ্লিট। কে কে এসছেন?
আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা, মানে খাওয়া দাওয়া আড্ডা ষষ্ঠী সেটা থেকে শুরু হয়ে চলছে, গেল। হ্যাঁ পঞ্চমী থেকে শুরু হয়েছে। পঞ্চমী থেকে শুরু হয়েছে। হ্যাঁ আজকে ষষ্ঠী আর আমার বাড়ির পাশেই পুজো, এটা একদমই বাড়ির পাশে। জমজমাট ষষ্ঠী। একদম ভীষণ। এবং বৃষ্টি আসতে পারে ভেবে আগে ভাগেই বোধহয় ঠাকুর দেখে নাও। আর গতবার একটু ফাঁকা ছিল, বাট এবার দেখছি আরো বেশি ভিড় হচ্ছে সবখানেতে। একদম। এবং আমি দেখো তোমাকে লম্বা লাইনটা দেখাবো, ওদের সঙ্গে একবার কথা বলবো যারা লম্বা লাইনে অপেক্ষা করছেন কখন এই ফিতা উঠবে এবং তারা ঠাকুর দেখতে ঢুকবেন। কি নাম আপনার? আমার নাম মৌমৈত্র। কটা ঠাকুর দেখলেন? আমরা এখনো পর্যন্ত 3টে দেখতে। 3টে? আর কটা দেখার প্ল্যান আছে? এখনো বলতে পারছি না, ফ্যামিলির সাথে একটু খাওয়া দাওয়া হবে না শুধু ঠাকুর দেখা হবে? অবশ্যই খাওয়া দাওয়া হবে। এবং আমি দেখো এই যে ভিড়টা একবার এখান থেকে দেখাবো, এই দেখো লম্বা লাইনে ভিড়ে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন দাদাভাই স্পোর্টিং এর পুজোটা দেখবেন বলে। একবার আমি দেখি একটু দূর থেকে কথা বলে। আপনার নাম কি? দেখি আপনি একটু সরে যান। জ্যোতি। কটা ঠাকুর দেখা হলো? এখন তো প্রথমে এখানে আসছি। কে কে এসছো? আমি, বৌদি, বোন আসছি। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ। রাতের কি প্ল্যান? রাত্রে একটু ঘুরু করে বাড়ি যাব। সাজগোজ করতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা সাজগোজ? একদম ব্লুপ্রিন্ট তৈরি করে এসেছেন প্রসেনজি, প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি। শুধু মানে পঞ্চমী চতুর্থী থেকে শুরু করেছেন অনেকেই, তাদের তালিকায় অনেক কিছু আছে। শহর কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপে আমাদের প্রতিনিধিরা আছেন, তারাও বারবার বলছেন, যাদের কাছে যাচ্ছেন তারাও বলছেন যে সারা রাত ঘোরার প্ল্যান রয়েছে। কখনো আমরা সুরুচির পুজো তুলে ধরছি আপনাদের, কখনো নলিন সরকার স্ট্রিটের পুজো আপনাদের সামনে তুলে ধরছি। তো সব পুজোর থিম আলাদা, উদ্যোক্তারা আলাদা করে কিছু ভেবেছেন। কেউ ছোটদের বার্তা দিতে চেয়েছেন, আবার বড়রাও খুঁজে পেয়েছেন তার মধ্যে রসদ। আবার কোনো কোনো মণ্ডপের আলোকসজ্জা তাক লাগিয়ে দিয়েছে। তো যেভাবে প্রতিমা তৈরি হয়েছে কোথাও, সেসব দেখে মুগ্ধ হয়ে পড়ছেন বাঙালি। এটাই হচ্ছে আমাদের পুজো। দুর্গাপুজো মানেই শুধুমাত্র যে পুজো, ঠাকুর পুজো, নীতি নিয়ম নিষ্ঠা আচার ভোগ খাওয়া দাওয়া এটুকুই নয়, এর বাইরেটা সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালি। একেবারে উত্তর থেকে দক্ষিণ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই উৎসবে মেতে ওঠেন। আর এটাই আমাদের বাঙালিদের কাছে একটা বড় ইউএসপি। আর আন্তর্জাতিক তকমা স্বীকৃতি পেয়েছে এই দুর্গাপুজো। যে দুর্গাপুজোয় শুধুমাত্র বারবার বলছি না পুজো নয়, এর সঙ্গে সৃষ্টি, নান্দনিকতা, আমাদের ঐতিহ্য, পরম্পরা, আমাদের ভালোবাসা, এই সমস্ত কিছু নিয়েই এই দুর্গোৎসব।